Hello students, Assalamu alaikum. I am Sabiha Rahman, lecturer, Department of English, Bright School and College. Today I will take class on completing sentence part 2, and I think if you do this class attentively, you will be fully competent and skilled on this item. এবারে সেকেন্ড কন্ডিশনাল আমরা প্র্যাকটিস করি। ইফ ইউ স্টাডিড ওয়েল, ইফ যুক্ত অংশে পাস্ট ফর্ম থাকলে সাবজেক্ট উড কুড মাইট V1 হবে। এটি হচ্ছে মূল স্ট্রাকচার। এরপরে ব্যতিক্রম তো থাকবেই। তাহলে উড কুড মাইট কিন্তু একই জিনিস। ইফ যুক্ত অংশে পাস্ট ফর্ম থাকলে আমরা দিব সাবজেক্ট উড কুড মাইট এর যে কোনো একটি, এরপরে V1। আর যদি উড কুড মাইট অংশ দেওয়া থাকে তাহলে আমরা দিব ইফ সাবজেক্ট V2। তাহলে ইউ উড ডু বেটার ইন দ্য এক্সাম। যদি তুমি পড়াশোনা করতে তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে। ইউ কুড স্টে, তুমি থাকতে পারতে। ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে। এখানে কুড যুক্ত অংশ দেওয়া, তাই আমরা ইফ যুক্ত অংশ দিলাম। ইফ সাবজেক্ট V2 দিয়েছি। এটি সেকেন্ড কন্ডিশনাল, মনে রাখতে হবে। ইফ যুক্ত অংশে হচ্ছে ইফ সাবজেক্ট V2, আর উইল ক্যান মে যুক্ত অংশে হচ্ছে সাবজেক্ট উড কুড মাইট V1। যেমন ইউ উড ডু ওয়েল ইফ ইউ ফলোড মি, তুমি ভালো করতে পারতে যদি তুমি আমাকে ফলো করতে। এই জিনিসগুলো খেয়াল করো। ইফ ইউ কাম, এই যে কেম দেওয়া আছে পাস্ট ফর্ম। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, তাহলে আমি যেতাম। ইফ সাবজেক্ট V2, পরবর্তীতে কি হবে? সাবজেক্ট উড V1। উড কুড মাইট একই জিনিস। মেইন ফোকাস করতে হবে তোমাকে ভার্বের উপরে। ভার্ব যদি V2 হয় আমরা দিব উড V1। এটিকেই আমরা সেকেন্ড কন্ডিশনাল বলছি। অর্থাৎ ইফ যুক্ত অংশে পাস্ট ইনডিফিনিট, অপর অংশে মডাল পাস্ট মডাল। আচ্ছা, ইফ আই গট আ ভিসা, আমি যদি একটা ভিসা পেতাম, পাস্ট ফর্ম আছে, তাহলে আই উড গো টু আমেরিকা, আমি তাহলে আমেরিকায় যেতাম। এখানে এই যে সেকেন্ড কন্ডিশনাল এক্সারসাইজ তোমরা করে নিতে পারো। আগে তোমরা নিজেরা করবে, এটি পজ করে, এরপরে আমার অ্যান্সারের সাথে মিলাবে। ইফ আই ড্যাশ ইউ, আই ড্যাশ আ নিউ জব। আমরা যদি সেকেন্ড কন্ডিশনালে করি তাহলে অবশ্যই ইফ যুক্ত অংশের এই যে ভার্বটা বি মানে অ্যামিজার ওয়াজার, আমরা এখানে পাস্ট ফর্ম দিব। ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তোমার মতো হতাম, তাহলে এই যে ইচ্ছাসুলভ যে আই উইশ বা ইফের পরে তখন কিন্তু ওয়্যার দিতে হয়। ইফ আই ওয়্যার ইউ, আই কি হবে? আই উড গেট আ নিউ জব। আমি যদি তুমি হতাম তাহলে আমি একটা নতুন জব পেতাম। ইফ হি ড্যাশ ইয়ঙ্গার, ইফ হি ওয়্যার ইয়ঙ্গার, সে যদি ইয়ঙ্গার হতো, ছোট মানে যুবক হতো, তাহলে হি উড ট্রাভেল মোর, তাহলে সে আরো ট্রাভেল করতো। উড ট্রাভেল দিয়েছি কারণ এখানে আমরা পাস্ট ফর্ম দিব। ইফ উই, এখানে নট দিতে হবে। ইফ উই ওয়্যার নট ফ্রেন্ডস, আমরা যদি ফ্রেন্ডস না হতাম তাহলে আই উড বি অ্যাংরি উইথ ইউ। এখানে যে উড বি দিতে হচ্ছে, কিন্তু বি মানে হওয়া, আর এখানে উড এনেছি। ইফ আই হ্যাড, হ্যাড হবে পাস্ট ফর্ম কারণ সেকেন্ড কন্ডিশনাল। ইফ আই হ্যাড এনাফ মানি, আই উড বাই আ বিগ হাউস, আমার যদি অনেক টাকা থাকতো আমি একটা বড় বাড়ি কিনতাম। ইফ শি, এখানে বি দেওয়া আছে, তার মানে ইফ শি ওয়্যার নট অলওয়েজ সো লেট, সে যদি সবসময় এত লেট না হতো তাহলে শি উড বি হবে, শি উড বি প্রমোটেড, তাহলে তার প্রমোশন হতো। ইফ উই ওন হবে পাস্ট ফর্ম। ইফ উই ওন দ্য লটারি, আমরা যদি লটারি জিততাম তাহলে উই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমরা সারা বিশ্ব ট্রাভেল করতে পারতাম। আচ্ছা, ইফ ইউ হ্যাড হবে পাস্ট ফর্ম কারণ সেকেন্ড কন্ডিশনাল। ইফ ইউ হ্যাড আ বেটার জব, তোমার যদি ভালো জব থাকতো, উই উড বি এবল টু বাই আ নিউ কার, তাহলে আমরা একটা নতুন কার কিনতে পারতাম। ইফ আই স্পোক পারফেক্ট ইংলিশ, আমি যদি পারফেক্ট ইংলিশ বলতাম তাহলে আই উড হ্যাভ আ গুড জব, তাহলে আমি ভালো জব পেতাম। ইফ উই লিভড পাস্ট ফর্ম, ইফ উই লিভড ইন মেক্সিকো, আমরা যদি মেক্সিকোতে থাকতাম তাহলে আই উড বা আই কুড স্পিক ইংলিশ, স্প্যানিশ, তাহলে আমরা স্প্যানিশ বলতে পারতাম। ইফ শি পাসড দ্য এক্সাম, সে যদি পরীক্ষা পাস করতো তাহলে শি উড বি এবল টু এন্টার ইউনিভার্সিটি, তাহলে সে ইউনিভার্সিটিতে এন্টার করতে পারতো। তাহলে ইফ ইউ হ্যাড কাম, আই উড হ্যাভ গন, তুমি যদি আসতে আমি যেতাম। এই যে হ্যাড কাম, কিন্তু দেখো হ্যাড V3 চলে আসছি আমরা থার্ড কন্ডিশনালে, তার মানে ইফ ইউ হ্যাড কাম, যে ইফ যুক্ত অংশে হ্যাড V3 থাকলে অপর অংশে সাবজেক্ট উড হ্যাভ V3 হয়। হ্যাঁ, এটি আমাদের মনে রাখতে হবে। হ্যাড V3 থাকলে উড হ্যাভ V3 হয়। ইফ যুক্ত অংশে হ্যাড V3, অপর অংশে উড হ্যাভ V3, এটিকেই আমরা থার্ড কন্ডিশনাল বলছি বা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল বলছি।
এখন আমরা থার্ড কন্ডিশনালে নিচের এগুলো সলভ করব। তোমরা আগে সলভ করো এবং পরে আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নাও। ইফ শি হ্যাড স্টাডিড, সে যদি পড়তো, হ্যাড স্টাডিড, হ্যাড V3, আমরা কি দিব? সাবজেক্ট উড হ্যাভ V3। শি উড হ্যাভ পাসড দ্য এক্সাম, এটা আমাদের মনে রাখতে হবে, শি উড হ্যাভ পাসড দ্য এক্সাম। ইফ আই হ্যাডন্ট ইটেন সো মাচ, আমি যদি এত না খেতাম তাহলে কি হতো? আই উডন্ট হ্যাভ ফেল্ট সিক, আমি সিক হতাম না। ইফ উই হ্যাড টেকেন আ ট্যাক্সি, আমরা যদি একটি ট্যাক্সি নিতাম, হ্যাড V3, আমরা কি দিব? উই wouldn't have missed the plane। আচ্ছা এখানে কি আছে? but really we know she didn't study and so she didn't pass। এটা আমাদের একটা মিনিংটা বোঝানোর জন্য আমরা মিনিং অলরেডি বুঝে গিয়েছি। if we had taken a taxi, আমরা যদি ট্যাক্সি নিতাম, we wouldn't have missed the plane, তাহলে আমরা প্লেনটি মিস করতাম না, would have V3। আচ্ছা she wouldn't have been tired, এই যে এখানে কিন্তু উদ্যুক্ত অংশ আমরা আগে দিলাম, কারণ এই পাশে হ্যাড V3 আছে, আমরা দিব সাবজেক্ট উড হ্যাভ V3। অর্থ বুঝে নট আনতে হবে। ইফ শি হ্যাড গন টু বেড আর্লিয়ার, সে যদি আগে আগে বিছানায় যেত, শি উডন্ট হ্যাভ বিন টায়ার্ড, তাহলে সে টায়ার্ড হতো না। এখানে কি দেওয়া ছিল এই অংশে? ইফ শি হ্যাড গন টু ইউনিভার্সিটি, হ্যাড V3 দেওয়া আছে, আমরা সাবজেক্ট উড হ্যাভ V3 দিব। শি উড হ্যাভ বিকাম আ টিচার, সে যদি ইউনিভার্সিটিতে যেত তাহলে সে একজন টিচার হতো। আচ্ছা এখানে কি দেওয়া ছিল? ইফ he had left the house at 9, সে যদি 9টার সময় বাড়ি ছাড়তো তাহলে কি হতো? he would have been on time for the interview, তাহলে সে ইন্টারভিউতে টাইমলি থাকতে পারতো। এখানে কিন্তু বিন মানে থাকা বোঝাচ্ছে, তাহলে had V3 থাকলে would have V3 হয়। he talks as if he were mad, এই as if as though তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আসে। as if as though আগে যদি প্রেজেন্ট হয় পরে পাস্ট হয়, এবং as if as though আগে প্রেজেন্ট হলে পরে পাস্ট, এবং এই পরে যদি আমরা ওয়াজ এর ব্যবহার করতে যাই তাহলে অবশ্যই ওয়্যার হবে, টু বি ভার্বের জায়গায় অবশ্যই ওয়্যার হবে। যেমন হি টক্স as if he were a man, এটি আরেকটি রুল। as if as though অর্থ হচ্ছে যেন, as if as though কথাটার অর্থ হচ্ছে যেন, যে সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল। V1 থাকার কারণে কিন্তু এখানে V2 হয়েছে, আর আনরিয়েল পাস্ট হলে সবসময় ওয়্যার হয়। as if as though V1 তাহলে V2 হবে। as if as though অর্থ যেন, as if as though আগে V1 হলে পরে V2 হয়। he talks as though he had known everything, সে এমনভাবে কথা বলতো, he talked past ফর্মে আছে, তাহলে আমরা এখানে had V3 দিব। তাহলে আমরা কি মনে রাখবো? as if as though আগে পাস্ট হলে পরে পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ পরে had V3 হয়। এই যে এখানে V2 আছে তাই had V3 হয়েছে। এগুলো কিন্তু আমাদের সব মনে রাখতে হবে। হ্যাঁ V2 থাকলে as if as though পরে had V3 হয়। আচ্ছা এই যে if people eat too much they get fat, মানুষ যদি এত খায় তাহলে তারা ফ্যাট হয়ে যায়। if you touch a fire, তুমি যদি আগুন ধরো, you get burned, তাহলে তুমি পুড়ে যাবে। এগুলোকে আমরা জিরো কন্ডিশনাল বলি, অর্থাৎ you will get কিন্তু বলিনি, বা you will get বা you would বা will এগুলো কিছু নেই, যার কারণে এগুলোকে জিরো কন্ডিশনাল বলে। এই যে প্রেজেন্ট ফর্ম থাকবে, আবারও প্রেজেন্ট সিম্পল থাকবে, একই টেন্স, এরকমটাও হয় অনেক সময়। আচ্ছা তোমরা এইগুলো এখন সলভ করবে এবং পরবর্তীতে আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। ইফ পিপল ইট ব্যালেন্স ডায়েট, মানুষরা যদি সুষম খাবার খায়, ইফ যুক্ত অংশে V1, তাহলে আমরা কি দিব? দে উইল বি হেলদি, তারা হেলদি হবে, বি মানে হওয়া। ইফ ইউ আর ইল, তুমি যদি অসুস্থ হও, এখানে আছে দে কিপ ফিট, এটাও হয়। ইফ ইউ আর ইল, তুমি যদি অসুস্থ হও, ইউ গো টু ডক্টর, তাহলে তুমি ডক্টরের কাছে যাও। পিপল ডাই ইফ দে ডোন্ট ইট, মানুষরা মারা যায় যদি তারা না খায়, এগুলো সব জিরো কন্ডিশনাল। হ্যাঁ আচ্ছা ইফ ইউ মিক্স হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, তুমি যদি চিরন্তন সত্যের বেলায় সাধারণত জিরো কন্ডিশনাল হয়, তুমি যদি হাইড্রোজেন অক্সিজেন মিলাও তাহলে ইউ গেট ওয়াটার, তখনই তুমি পানি পেয়ে যাবে। ইফ দে আর স্কেয়ার্ড, তারা যদি ভয় পায়, স্নেকস বাইট, তাহলে সাপে আরও কামড় দিবে। তাহলে ইফ বেবিস আর হাংরি, বাচ্চারা যদি ক্ষুধার্ত থাকে, দে ক্রাই। এগুলো দেখো সবই কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, এবং জিরো কন্ডিশনালগুলো সাধারণত ইউনিভার্সাল ট্রুথ হয়।
তো এইগুলো তোমরা এই কাজগুলো করে নিতে পারো। হি ওয়েন্ট টু স্কুল রেগুলারলি, হি পাস দ্য এক্সাম উইথ, এখানে আমরা কন্ডিশনাল বানাতে পারি এগুলোকে। তো তোমরা এগুলো বাড়িতে ট্রাই করবে। জাস্ট এই শর্ত যে অংশে বোঝাবে সেখানে ইফ দিবে, আর পরের অংশে উইল ক্যান মে যুক্ত অংশ দিবে। আচ্ছা, এখানে দেখো ইফ সাবজেক্ট V1 থাকলে সাবজেক্ট উইল V1, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ, ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, এই মিল অমিলগুলো আমরা একটু মনে রাখি। সেকেন্ড কন্ডিশনালে কি সিমিলারিটি ডিসিমিলারিটি অর্থ কি মিল অমিল। সেকেন্ড কন্ডিশনালে কি এখানে V1 ছিল, সেকেন্ড কন্ডিশনালে V2, আর এখানে উইল V1, এখানে সেকেন্ড কন্ডিশনালে কি হচ্ছে উড V1। এগুলো একটু মাথায় রাখলেই তোমরা মনে রাখতে পারবে সহজে। থার্ড কন্ডিশনালে কি পরিবর্তন হয়েছে, ইফযুক্ত অংশে হ্যাড V3 ছিল, যেমন ফার্স্ট কন্ডিশনালে V1 ছিল, সেকেন্ড কন্ডিশনালে V2, থার্ড কন্ডিশনালে হ্যাড V3। ফার্স্ট কন্ডিশনালে উইল V1, সেকেন্ড কন্ডিশনালে উড V1, থার্ড কন্ডিশনালে উড হ্যাভ V3। এগুলো মাথায় রাখলেই তোমরা নিশ্চয়ই পারবে। আর জিরো কন্ডিশনালে কি ইফ সাবজেক্ট V1 আবারও সাবজেক্ট V1। That's all for today. If you practice this item more and more, you must be attentive and skilled on this item, and don't get panic during this COVID-19. You must be happy and stay safe.